নমস্কার, এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কৃষক বন্ধু যে প্রকল্পটি আছে সেই প্রকল্পে নতুন ফর্ম চালু হয়েছে। তো আগের যে ফর্মগুলো ছিল সেগুলো থেকে এটা একটু আলাদা। তো কিভাবে এই নতুন ফর্মটা আপনারা ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো, এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম। তো চলুন দেখে নিই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই ফর্মটা ফিল আপ করার আগে আপনাদেরকে এই ঘরটিতে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে কি বলেছে দেখুন, নামটা আপনাদের বড় হাতের ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তো তারপরে কি বলেছে 2 নম্বরে দেখুন, এখানে বলেছে নামটা এখানে পর্চা অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ আপনার পর্চাতে যে নামটা আছে সেই নামটা বাংলায় লিখতে হবে। তারপরে এখানে বলেছে বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানাটা এখানে লিখবেন। প্রথমে গ্রামটা লিখবেন, তারপর পঞ্চায়েত লিখবেন, পোস্ট অফিসের নাম, ব্লক, তারপর থানা, জেলা, তারপর আপনার পোস্ট অফিসের পিনকোড, ঠিক আছে। তারপর কি বলেছে পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ এখানে যদি অ্যাপ্লিকেন্ট ছেলে হয় বা অবিবাহিত মেয়ে হয় তাহলে তার পিতার নামটা হবে, আর এখানে যদি বিবাহিত মহিলা আবেদন করেন তাহলে তার এখানে স্বামীর নামটা হবে, ঠিক আছে। তো তারপর এখানে কি বলেছে জন্ম তারিখ, এখানে অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখটা আধার কার্ড দেখে দেখে লিখতে হবে। তারপর এখানে বলেছে বয়স, এখানে অ্যাপ্লিকেন্টের বয়সটা লিখে দিতে হবে। তারপর এখানে দেখতে পাবেন লিঙ্গ, অর্থাৎ এখানে যদি অ্যাপ্লিকেন্ট ছেলে হয় তাহলে পুরুষ, আর যদি মেয়ে হয় তাহলে মহিলা, আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য ঘরে টিকমার্ক করতে হবে। তারপর কি বলেছে শ্রেণী, অর্থাৎ কাস্ট, এখানে যদি আপনি সাধারণ হন তাহলে সাধারণ ঘরে টিকমার্ক করবেন, আর যদি এসসি হয় অর্থাৎ শিডিউল কাস্ট তাহলে তপশিলি জাতি, যদি শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি হন তাহলে তপশিলি উপজাতি, যদি ওবিসি হন তাহলে অনগ্রসর শ্রেণী, ঠিক আছে। তারপর দেখতে পাবেন এখানে বলেছে কৃষকের ধরন, অর্থাৎ এখানে যদি আপনার নামে জমি থাকে তাহলে এখানে আপনি এই মালিকের ঘরে টিকমার্ক করবেন, যদি আপনি বর্গাদার হয়ে থাকেন তাহলে বর্গাদার ঘরে টিকমার্ক করবেন, আর যদি পাট্টাদার হয়ে থাকেন তাহলে পাট্টাদার ঘরে টিকমার্ক করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবেন মোবাইল নম্বর, এখানে মোবাইল নাম্বারটা আপনারা বসাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে। আদারওয়াইজ যদি আপনি অন্য মোবাইল নাম্বার বসান তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপর দেখতে পাবেন এখানে বিকল্প মোবাইল নাম্বার বলে একটি ঘর আছে, যদি আপনার অল্টারনেট বা অন্য একটা সিম থাকে সেই সিমের নাম্বারটা আপনি যদি দিতে চান তাহলে এই ঘরটি বসাবেন, না দিতে চাইলে এখানে বসানোর দরকার নাই, ঠিক আছে। তারপর এখানে কি বলেছে দেখুন আধার কার্ড আবশ্যিক, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে দিতেই হবে। আধার কার্ডের নাম্বারের নিচে দেখতে পাবেন এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, এটাও আবশ্যিক, এটাও দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে দেখতে পাবেন এখানে বলেছে কৃষি জমির তথ্য, এরপর এই কৃষি জমির তথ্যটা আপনারা আপনাদের পর্চায় দেখে দেখে বসাবেন। প্রথমে ক্রমিক নম্বর, তারপর জেলা, ব্লক, মৌজার নাম, এখানে জেল নাম্বারটা বসাবেন, এখানে জেল নাম্বার, তারপর এখানে খতিয়ান নাম্বার, তারপর এখানে চাষযোগ্য জমির পরিমাণ, এটা একরে লিখতে হবে, ঠিক আছে। আর যদি আপনার আরও খতিয়ান থাকে তাহলে এখানে জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম, জেলের নাম, তারপর খতিয়ানগুলো পরপর বসিয়ে যাবেন, জমির রেকর্ডটা বসাবেন। তো জমির রেকর্ড বসানোর পর এখানে মোট জমির রেকর্ডটা লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবেন ব্যাংকের তথ্য, এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার এখানে ব্যাংকের তথ্যটা দিতে বলেছে। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংকের বইয়ে যা নাম আছে সেই নামটা এখানে বসাতে হবে, সেটা ভুল থাক বা ঠিক থাক, ঠিক আছে। তারপর এখানে বলেছে অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পাসবই দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর এখানে বলেছে আইএফএসসি কোড, এখানে পাসবইয়ে দেখে দেখে বসিয়ে দেবেন আইএফএসসি কোডটা। দেখতে পাবেন ব্যাংকের নাম,
ঠিক আছে। দেখতে পাবেন ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম। তারপরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টের ধরন। যদি আপনার অ্যাকাউন্টটা সেভিংস হয় তাহলে সেভিংসের ঘরে টিকমার্ক করবেন, আর যদি আপনার অ্যাকাউন্টটা কারেন্ট হয় তাহলে কারেন্টের ঘরে টিকমার্ক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি কাকে নমিনি রাখতে চান। যদি আপনার ব্যাংকে যেই নমিনির নাম আছে সেই নমিনির নামটা এখানে রাখতে চান তাহলে রাখবেন, আর যদি আপনি অন্যান্য নমিনির নাম এখানে লিখতে চান তাহলে সেই ব্যক্তিটির নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, প্রথমে নমিনির নাম, তারপর এখানে দেখতে পাবেন নমিনির সাথে আবেদনকারীর কী সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন। নমিনির পিতা বা স্বামীর নামটা এখানে লিখবেন, নমিনির জন্ম তারিখ, নমিনির বয়স কত। তারপরে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, নমিনির অভিভাবকের নাম এখানে আপনারা ভুল করে দেবেন। তো এই ভুলটা শুধরানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তো এখানে অভিভাবকের নামটা কারা লিখবেন, যদি আপনার নমিনির বয়স 18 বছর থেকে নিচে হয় তাহলে এখানে অভিভাবকের নামটা লিখবেন আপনারা, আর যদি 18 বছরের উপরে হয় তাহলে অভিভাবকের নামটা লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে সরাসরি চলে আসবেন এই আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এখানে অ্যাপ্লিকেন্টের স্বাক্ষর বা টিপসই করতে হবে। তারপরে দেখতে পাবেন এখানে একটা তারিখ দিতে বলেছে, যেই তারিখে আপনি ফর্মটা জমা দেবেন সেই তারিখটা এখানে লিখবেন। নিচের দিকে একটি লক্ষ্য করবেন প্রাপ্তি স্বীকার বলে। ঠিক আছে, তো এর প্রাপ্তি স্বীকারটা আপনারা নিজেরা লিখবেন না, এটা যারা অফিসার এই ফর্মটা জমা নেবেন সেই অফিসাররা এই প্রাপ্তি স্বীকারটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এই গেল কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো যদি এই ফর্মটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি ফর্মটা ফ্রিতে প্রোভাইড করে দেবো। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই গেল তো ফর্ম ফিল আপ। এরপর আপনাদেরকে আমি জানিয়ে দেবো এর সাথে কী কী ডকুমেন্ট দেবেন। তো এর সাথে আপনারা দেবেন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স আর পর্চার জেরক্স। ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টের নিচে আপনারা সাইন করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।